প্রত্যেকেই আমরা শাওয়ালের 6টা সিয়াম পালন করার জন্য চেষ্টা করব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান সুম্মা আতবা সিত্তাম মিন শাওয়াল, কেউ যদি রমাদানের সিয়াম পালন করে এরপরে যদি 6টা রোজা শাওয়ালের রাখে, সে যেন পুরা বছর সিয়াম পালন করলো। এইটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মা বোনেরা অনেক সময় জিজ্ঞাসা করেন যে শেখ, আমাদের তো রোজার মিস গেছে, যেইগুলা রমাদানে আমরা কোনটা করব? ফরজ রোজা আগে পালন করা উচিত। ফরজ রোজা আগে পালন করে এরপরে আপনি শাওয়ালের রোজা রাখবেন। তবে এই ক্ষেত্রে আরও কিছু সালাফদের কথা আছে যে শাওয়ালের রোজার ফজিলত অন্য মাসে পাওয়া যায় না। অতএব আপনার যদি এরকম কঠিন হয়ে যায় তাহলে আপনি আগে শাওয়ালের রোজা রেখে নেবেন, পরে আপনি ফরজ রোজা আদায় করবেন। কেননা ফরজ রোজার কাজা পুরা বছর করা যায়, কিন্তু শাওয়ালের কোনো কাজা হয় না। এই হিসাবে আপনি চাইলে তবে ফরজের তারতিবে আগে ফরজ আপনি রাখার চেষ্টা করবেন, অল ওভার শাওয়ালের 6টা রোজা রাখা। এবার রমাদান আমাদের কাছে চলে গেল। রমাদান আপনাকে আমাকে কি দিয়ে গেল? আপনি হিসাব করে দেখবেন, রমাদান আমাদেরকে 6টা সৌন্দর্য, নিয়ম, ইবাদত, শৃঙ্খলা দিয়ে গেল। যে এই 6টা শৃঙ্খলা নিজের জীবনে ধরে রাখতে পারবে, রমাদান বাকি 11 মাস তার সাথে থাকবে। রমাদান আমাদেরকে 1 নম্বর দিয়েছে সেটা হচ্ছে শিরিক থেকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সদা সর্বদা দেখেন, আমি ওই বিশ্বাসের অনুভূতি জাগ্রত করেই দিনের বেলা আমি সিয়াম পালন করি। এই জন্য শিরিক মুক্ত ঈমানের সবচেয়ে বড় শিক্ষা দিয়েছে রমাদান আমাদেরকে। কেউ দেখে না, দেখেন কে? এই অনুভূতিটা অন্য সময়ের থেকে সিয়ামের রোজা রাখার ক্ষেত্রে ইউনিক না? ইউনিক। এই জন্য এইটা আমাদেরকে যে শিরিক চলবে না। 2 নম্বরে রমাদান আমাদেরকে শিখিয়েছে পাপের পথে ইচ্ছাকৃতভাবে আমি চলতে পারি না। অনিচ্ছায় ভুল হতে পারে, অনিচ্ছায় পেট ভরে খাইছেন, রোজা ভাঙবে না, ভুল। কিন্তু ইচ্ছাকৃতভাবে আমি পাপের পথে চলতে পারি না। তৃষ্ণা লাগছে কি লাগে নাই? ক্ষুধা পেটে ছিল কি ছিল না? পানির চাহিদা আছে না নাই? সুযোগ কি খাওয়ার মতো ছিল না ছিল। কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে কখনোই পাপের দিকে যাব না। রমাদান আপনাকে শিখিয়েছে, ভালো করে একটু হিসাব মিলায়। না আমি নিতেই পারি না এটা। সুতরাং ইচ্ছাকৃতভাবে বান্দা এটাই যাবে না। 3 নম্বর, সালাত ছাড়া যাবে না। রমাদানের সৌন্দর্যটাই সালাত ছিল। সারা দিনের টায়ার্ডনেস, হ্যামস্ট্রিং এর টান, পানির শূন্যতা, ইফতার করার পরে শরীর মনে হয় ছেড়ে দেয়। আল্লাহ তো বলেছেন যে যাহাবাজ জামা ওয়াবতাল্লাতিল উরুক, শিরা উপশিরা যেন হালকা হয়ে গেল। মনে হলে এই ঘুম, যদি খালি এশার তারাবি না থাকতো তো 3 দিন টানা ঘুমাতে পারতাম। ঠিক না ভাই? এমন একটা শরীরে রিল্যাক্স চলে আসে, ওইগুলো সবগুলাকে একদম উষ্টায়া লাভ দিয়ে উঠছে। আর মাত্র 5 মিনিট আছে, মনে হচ্ছে কি মুজাহিদ। উঠে ওযু করে মসজিদে চলে আসছি, এক্সট্রা তারাবির সালাত আদায় করছি, ঘুমে কায়েদ, আবার শেষ রাত্রে উঠে পড়ছি। আপনাকে আমাকে সালাতের প্র্যাকটিস করাইছে রমাদান, যে বুঝাইছে যত ক্লান্তি থাক, যত বেশি জিনিসই থাক শরীরে, আপনি সালাত চাইলে আদায় করবেন। এটা আমাকে রমাদান দিয়েছে। 4 নম্বর, রমাদানে প্রত্যেক দিন কমপক্ষে 75 বার করে পুরা মাসে আমরা 2000-এর বেশি আল্লাহর কাছে বলেছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ রে, আমি কেবলমাত্র তোমার ইবাদত করি, একমাত্র তোমার কাছে চাই, আর কারো কাছে চাই না। রমাদান আমাকে শিখিয়েছে যে দেনেওয়ালা আল্লাহ, অতএব চাইতে হবে তার কাছে। আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই। এই যে আল্লাহকে মাবুদ মেনে নেওয়ার এই দীক্ষাটা রমাদান আমাদের কলিজার ভিতরে বারবার ধাক্কা দিয়া অন্য মাসের থেকে ব্যতিক্রম করে ঢুকাই দিয়েছে। প্রিয় ভাইরা, এরপরে আমাদের জন্য রমাদান যেটা আপনাকে আমাকে দিয়েছে সেটা হচ্ছে অপরের কোনো মাল ভক্ষণ করা যাবে না। এইটার শিক্ষাটাও রমাদান আপনার আমার জন্য দিয়েছে। আপনি নিজের মাল খাইলেও যেরকম আপনার রোজা ভাঙবে, অপরেরটা চুরি করে খাইলেও রোজা ভাঙবে। আল্লাহ এই জন্য বলেছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। খবরদার, তোমরা একজন আরেকজনের মালামাল অন্যায় করে খেও না। অন্যায়ভাবে কারো নামে তুমি কোর্টে বিচার দিও না। সত্য জানার পরেও জিতার আশায় এইটা কোর্টে পিটিশন দায়ের করো না। রোজার আয়াত শেষ, আল্লাহ রাব্বুল আলামিন এইটা বলেছেন যে তোমার যেরকম অন্যের মাল খাইলে, তোমার নিজের মাল খাইলেও তোমার যেরকম সিয়াম ভেঙে যাবে, ঠিক
তোমার এই সিয়াম তো হচ্ছে তোমার জন্য মাসের প্র্যাকটিস, আর পুরা জীবনটার রোজা আমার একটা আছে। সেই পুরা জীবনের রোজা যদি তুমি ঠিক রাখতে চাও, অপরের মাল খাওয়া যাবে না, হারাম ভক্ষণ করা যাবে না। সর্বশেষ আল্লাহ যেটা শিখিয়েছেন সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ছেড়ে যান নাই। ওয়াইদা সাআলাকা আন্নী ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ শিখিয়েছেন যে তোমার সাথে আল্লাহর যে সম্পর্ক, এটা কেবল আনুষ্ঠানিক নয়, অনানুষ্ঠানিক তোমার আল্লাহর সাথে সম্পর্ক। অতএব আল্লাহকে ডাকলে তোমার রবকে তৎক্ষণাৎ তুমি পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য রমাদানকে হিডেন রেখেছেন, রমাদানের যে নিয়ামত এটাকে হিডেন রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না যে প্রত্যেক ইবাদতের ফজিলত আমি দিয়ে দিব, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহ। এইটার কি ফজিলত, এইটার কি নিয়ামত, এটা আমি তোমাকে জানালাম না। আমার জন্য রোজা রাখছো, আমি আল্লাহই তোমার জন্যের প্রতিদান। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাই, প্রিয় বোনেরা, আমরা যারা সিয়াম পালন করছি, এই সিয়ামের ক্ষেত্রে আমাদেরকে খুব গুরুত্বের সাথে এই বিষয়গুলো আমাদেরকে সতর্কতার সাথে আমাদেরকে মনে রাখতে হবে প্রিয় ভাইয়েরা। এরপরে আপনাদের জন্য যেটা বলবো যে রমাদান আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত দিয়ে গেল তিনটা এক্সট্রা। এই রমাদানকে যদি আমরা কন্টিনিউ করতে চাই আমাদের লাইফে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া অভ্যাস কতগুলো রমাদানে ঢুকেছিল, বিশেষ করে তিনটা দিকের কথা আপনাদেরকে বলবো। 1 নম্বর, রমাদান 3টা হাদিয়া আপনাকে দিছে, সিয়াম পালন করার অভ্যাস বানায় দিছে। কিসের খরা আর কিসের লম্বা দিন আর কিসের ছোট দিন। সাহারি করছি মানে আমি ইফতার পর্যন্ত পৌঁছাই গেছি, যেটা অন্য সময় চিন্তা করলেও কষ্ট লাগে। শরীর ভেঙে যায় কিনা, সামনে কাজ আছে, লম্বা সফর, পরীক্ষা, মানে কত কিছু আমাদের ব্রেনে ঢুকায়। আর এখন রোজা রাখতেছি, কোনো ব্যাপারই না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে রমাদানের মাধ্যমে আমাদেরকে সিয়ামের অভ্যাস করিয়েছেন। 2 নম্বর কিয়াম, অতিরিক্ত সালাতে দাঁড়াতে পারে। 3 নম্বর কোরআন। অতএব আমরা বলবো যে রমাদানের শেষে শাওয়ালের 6টা সিয়াম পালন করতে যেন আমরা ভুলে না যাই। প্রত্যেকেই আমরা শাওয়ালের 6টা সিয়াম পালন করার জন্য চেষ্টা করব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান সুম্মা আতবা সিত্তাম মিন শাওয়াল। কেউ যদি রমাদানের সিয়াম পালন করে, এরপরে যদি 6টা রোজা শাওয়ালের রাখে, সে যেন পুরা বছর সিয়াম পালন করলো। এইটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মা বোনেরা অনেক সময় জিজ্ঞাসা করেন যে শেখ, আমাদের তো রোজার মিস গেছে, যেইগুলা রমাদানে আমরা কোনটা করব? ফরজ রোজা আগে পালন করা উচিত। ফরজ রোজা আগে পালন করে এরপরে আপনি শাওয়ালের রোজা রাখবেন। তবে এই ক্ষেত্রে আরও কিছু সালাফদের কথা আছে যে শাওয়ালের রোজার ফজিলত অন্য মাসে পাওয়া যায় না। অতএব আপনার যদি এরকম কঠিন হয়ে যায়, তাহলে আপনি আগে শাওয়ালের রোজা রেখে নেবেন, পরে আপনি হচ্ছে ফরজ রোজা আদায় করবেন। কেননা ফরজ রোজার কাজা পুরা বছর করা যায়, কিন্তু শাওয়ালের কোনো কাজা হয় না। এই হিসাবে আপনি চাইলে তবে ফরজের তারতিবে আগে ফরজ আপনি রাখার চেষ্টা করবেন, অল ওভার শাওয়ালের 6টা রোজা রাখা। এরপরে প্রত্যেক সপ্তাহে সোম বৃহস্পতি, প্রত্যেক মাসে আইয়ামে বীদের সিয়াম, এই সিয়ামগুলো আল্লাহ নবী ছাড়তেন না। 2 নম্বর যেটা কিয়াম, তাহাজ্জুদ নফল, আমরা প্রত্যেকেই কম বেশি কিছু না কিছু পড়েছি। সুতরাং 12 মাস এটার অভ্যাস রাখা, বিশেষ করে ফজরের একটু আগে ওঠা, আজানের একটু আগে ওঠা, যে সময় ওয়াক্ত থাকে 2-4 রাকাত সালাতের অভ্যাস করা, এটা আমাদের জন্য। এশায় রাত্রের বিছানায় যাওয়ার আগে 2-4 রাকাত অতিরিক্ত সালাত আদায় করে শুতে যাওয়া, এই অভ্যাসটা আমাদের জন্য দরকার। আর 3 নম্বর তিলাওয়াত, আমরা তারাবিতে কোরআন শুনেছি, রেডিওতে কোরআন শুনেছি, নিজেরা কোরআন পড়ার চেষ্টা করেছি, কোরআনময় একটা পরিবেশের মধ্যে আমরা ছিলাম। আমাদেরকে চেষ্টা করতে হবে যে এই কোরআনকে কন্টিনিউ করা, 1 বছরে একবার পুরা বাংলায় কোরআনুল কারীমকে খতম দেওয়া। হ্যাঁ, যে এই মাথা থেকে ও মাথা পর্যন্ত আমি অনুবাদটুকু আমি পড়ে ফেলেছি। নতুন 10টা সূরাকে টার্গেট করে তাফসীর একটুখানি মুখস্থ করে ফেলা, যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাগুলোর তাফসীর কি দিয়েছেন। সারা জীবন খালি লিলাফি কুরাইশি ইলাফি ইমরিলাতা শীতাই ওয়াসাই পড়ে গেলাম। এটার প্রেক্ষাপটটা কি, শানে নজুলটা কি? এটা মক্কায় অবতীর্ণ না মদিনায়? আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা যে রিহলাতা শীতাই ওয়াসাইব, আল্লাহ যে বললেন এই শীত আর গরম, এটার দ্বারা আল্লাহ কোন দিকের কাজ বুঝাইছেন, যে ব্যবসা যে করতে যেত দিকটা কোনটা, শীতের সফর কোনটা হতো, হ্যাঁ গরমের সফর কোনটা হতো। সারা জীবন খালি মুখস্থ পড়ে গেলাম না। আমাকে রমাদান যেহেতু আমি কোরআনের জন্য এক্সট্রা টাইম দিতাম,
আমি প্রত্যেক দিন 20 মিনিট 30 মিনিট আধা ঘন্টা করে এই কন্টিনিউ অভ্যাস করব। এইটা যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই রমাদানকে সামনের দিকে নিয়ে যে ফজিলতটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 12 মাস আমাদের জীবনে কন্টিনিউ করাবেন ইনশাআল্লাহ।